বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও আমাকে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও বাঁচাও। কি রে পড়ি, আজ খেলবি না নাকি? এমন মন খারাপ করে বসে আছিস কেন? চল খেলি। না রে ঝিলমিল, আমি আজ খেলবো না, আমার মন খুবই খারাপ। মাকে কত করে বললাম আমাকে কয়েকটি জামরুল কিনে দাও না মা, বাজারে নতুন নতুন জামরুল উঠেছে, কিন্তু মা আমাকে কিছুতেই জামরুল কিনে দেবে না। আমার মা খুবই কৃপণ, মা একটি টাকাও খরচ করতে চায় না। মন খারাপ করিস না পড়ি, মায়ের সম্পর্কে এমন বলতে হয় না। তুই ঠিক কথা বলেছিস ঝিলমিল, কিন্তু আমার যে জামরুল খেতে খুব ভালো লাগে, জামরুল না খেতে পারলে আমার একদম ভালো লাগছে না। তুই আমাদের বাড়ি যাবি? আমাদের বাড়িতে না জামরুল গাছ আছে, আমার মাও খুব ভালো, তোকে জামরুল খেতে দেবে। আমাদের গাছের জামরুল খুবই মজা, একবার খেলে তোর বারবার খেতে ইচ্ছা করবে। তুই সত্যি বলছিস ঝিলমিল? কাকিমা আমাকে জামরুল খেতে দেবে? আমি কি সত্যিই জামরুল খেতে পারবো? আমার যে জামরুল খেতে অনেক ভালো লাগে রে ঝিলমিল। এখন চল আমার সাথে, দেখবি আমাদের কাছে মজার মজার জামরুল ধরেছে। আজ আমরা তিনজন মিলে অনেক জামরুল খাবো, মজা করে জামরুল খাবো। চল এখন আমার সঙ্গে। তারপর ঝিলমিল পরীকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরিমা, কেমন আছিস তুই? আগে তো আমাদের বাড়িতে খেলতে আসতিস, এখন আর আসিস না কেন? আমি ভালো আছি কাকিমা, মাকে একটু বাড়িতে কাজে সাহায্য করি তো, তাই তোমাদের এখানে আসা হয় না। মা, আমাদের জামরুল গাছে তো অনেক জামরুল হয়েছে, তুমি পরি দিদিকে কয়েকটি জামরুল দাও না মা, পরি দিদির অনেক জামরুল খেতে ইচ্ছা করছে। হ্যাঁ মা, পরির খুব জামরুল খেতে ইচ্ছা করছে, আর ওদের বাড়িতে তো জামরুল গাছ নেই, কিন্তু ওর মাও ওকে জামরুল কিনে দিচ্ছে না, তাই ওর মন খুব খারাপ মা। ও, তুই জামরুল খাবি? ঠিক আছে, আমি তোদের জামরুল পেড়ে দিচ্ছি, তোদের যত ইচ্ছা জামরুল খা। বাঘিনী কাকিমা, তুমি অনেক ভালো, তোমার জন্য আজ আমি মন ভরে জামরুল খেতে পারবো। তারপর বাঘিনী অনেক জামরুল পাড়ে, আর পরি, ঝন্টু, ঝিলমিল মজা করে জামরুল খায়। কাকিমা তুমি অনেক ভালো, তুমি আমাকে কত জামরুল খেতে দিয়েছো, জামরুলগুলো কত মিষ্টি, এত মিষ্টি জামরুল এর আগে কখনো খাইনি কাকিমা। তোর যখন জামরুল খেতে ইচ্ছা করবে আমাদের এখানে চলে আসবি, আর বাড়ি যাওয়ার সময় তোর মায়ের জন্য কিছু জামরুল নিয়ে যাস। মা, আমি আর ঝন্টু ও ঝিলমিলদের বাড়ি গিয়েছিলাম মা, ওদের কাছে অনেক জামরুল ধরেছে, মজার মজার জামরুল। বাঘিনী কাকিমা আমাকে অনেক জামরুল খেতে দিল মা, আর তোমার জন্য জামরুল পাঠিয়ে দিয়েছে। বাঘিনী কাকিমা খুব ভালো মা। বাজারে জামরুলের অনেক দাম, আর বাঘিনী তোকে জামরুল খেতে দিল, আবার আমার জন্যও পাঠিয়ে দিয়েছে। এমন একটি জামরুল গাছ যদি আমার থাকতো, তাহলে আমি জামরুল বিক্রি করে অনেক বড়লোক হতে পারতাম। মা, পরের জিনিসের উপর লোভ করতে নেই মা, আর বাঘিনী কাকিমা তো আমাদের অনেক জামরুল দিয়েছে, আর বলেছে যখন আমার জামরুল খেতে ইচ্ছা করবে তখনই আমাকে জামরুল দেবে। তুই চুপ কর, আমার তো অল্প জামরুলে হবে না, আমার অনেক জামরুল চাই, সেই জামরুল আমি বাজারে বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাব। মা, তোমার যদি জামরুল বিক্রি করতে ইচ্ছা করে তাহলে চলো আমরা একটা জামরুল গাছ লাগাই, সেই গাছ যখন বড় হবে তখন আমরা জামরুল বিক্রি করতে পারবো, আর আমরাও মজার মজার জামরুল খেতে পারবো। আমি অত দেরি করতে পারবো না, ওই চারা গাছে কবে জামরুল ধরবে আর আমি কবে বিক্রি করে বড়লোক হব, আজ রাতেই আমি জামরুল চুরি করতে যাব। তারপর ঝুমা রাতের আধারে বাঘিনীদের বাড়ি জামরুল চুরি করতে আসে। সে অনেকগুলো জামরুল পাড়ে। আরে, এত জামরুল পারলাম, তাও তো একটি জামরুলও কমছে না, এটা কি জাদুর জামরুল গাছ নাকি? ঝুমা, তুই একটা লোভী ও কৃপণ শেয়ালিনী,
তুই তোর মেয়ে পরীকে একটি জামরুলও কিনে দিসনি, আর বাঘিনী তোর মেয়েও তোকে অনেক জামরুল খেতে দিয়েছে, আর তুই সেই বাঘিনীদের বাড়িতেই চুরি করতে এসেছিস। আজ আমি তোর এমন হাল করব যাতে আর কোনো দিন চুরি করার কথা তোর মনেই না আসে। বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও আমাকে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও বাঁচাও। ঝুমা শিয়ালিনীর চিৎকার শুনে সেখানে বাঘিনী, ঝন্টু আর ঝিলমিল চলে আসে। আমাকে তুমি ছেড়ে দাও জামরুল গাছ, আমি আর কোনোদিন কারো বাড়ি চুরি করতে যাব না, আর লোভও করব না, আমি ভালো হয়ে যাব, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি ঝুমাকে ক্ষমা করে দাও জামরুল গাছ, ওর ভুল বুঝতে পেরেছে, ও আর কখনো লোভ করবে না। বাঘিনীর জন্য আজ তোকে ছেড়ে দিলাম, তবে আর কোনো দিন যদি চুরি করতে আসিস সেদিন কিন্তু আর তোকে ছাড়বো না। আমাকে তুমি ক্ষমা করে দাও বাঘিনী, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। তুমি আমার মেয়েকে জামরুল খেতে দিয়েছো, আর আমি লোভে পড়ে তোমার জামরুলই চুরি করতে এসেছি। আমি আর কোনোদিন লোভ করব না। ঝুমা, লোভের ফল কোনো দিন ভালো হয় না, কষ্ট না করলে কোনো কিছু পাওয়া যায় না। এই জামরুলের চারাটি নাও, এই চারাটি বড় হলে এতে অনেক জামরুল ধরবে, তখন তুমি বাজারে জামরুল বিক্রি করতে পারবে, আর তোমার মেয়ে পরীকেও জামরুল খাওয়াতে পারবে। তারপর ঝুমা ও পরী তাদের বাড়িতে জামরুল চারাটি লাগিয়ে দেয়। তারা গাছটির অনেক যত্ন করে। দেখতে দেখতে জামরুল গাছটি অনেক বড় হয়ে যায় এবং তাতে সুন্দর সুন্দর জামরুল ধরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।